গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন মানে কি বলবো, এখনও বাইরে জগৎটা দেখা হয়নি। তো ঘুম থেকে উঠে চলে এসেছি এটা নিয়ে। তোমাদের দাদা ভাই উঠে গেছে। তো আজকে মনে হচ্ছে ও যত সময় গাছ দেখতে যাচ্ছে। কেন বলো তো? ও উঠে আজকে আর কাজের ড্রেস পরে বেরোয়নি। ও গেল ভালো জামা কাপড় পরে। তার মানে বুঝতে পেরেছি যে আজকে ও গাছ দেখতে বাগান যাচ্ছে। তো ও খেয়েছে, খেয়ে আমাকে দিয়ে গেছে, বললো নাও খেয়ে নাও। কিন্তু বলে রাখি, আজকে আমার খেতে একটু প্রবলেম হবে। কেন জানো তো? আমি একটু হালকা ছিটেফোঁটা নুন দিয়ে খাই। আমার নিরামিষ নুনটা না শেষ হয়ে গেছে। শেষ না, মানে আমিষটা শেষ হয়েছে, নিরামিষটা লাগিয়ে ফেলেছি। তো নিরামিষ নুনটা নেই, এখন আমি খাবো কী করে? তো একটু নাক চিপে আজকে খেয়ে নিতে হবে। আর এই জাস্ট কিছুক্ষণ হলো পনির দিয়ে গেছে। তো আজকে কী বার বুঝেই গেছো, পনির রান্না হবে। তার আগে বলে রাখি যে আমার এই যে অগোছালো কারেন্ট চলে যায় না, কারেন্ট চলে যায়, এই অগোছালো এগুলোকে সব গুছাতে হবে। আর দাদাভাইয়ের একটা প্যান্ট আছে, সেটা ধোবো আর হবে। আর কালকে সিলেবাস থেকে জুতো নিয়ে এসেছি, এখন আর অসুবিধা নেই। আমার এই পাংশু টাংশু যেগুলো আছে সবগুলো ধুয়ে, আজকের কাজ সব ধুয়ে উপরে তুলে দেবো। তো অনেক জুতো ওখানটায় 5-6 জায়গা জুতো আজকে ধুয়ে উপরে তুলে দিতে হবে। আর এটা বাইরে বার করে দেবো আজকে থেকে। এটার পথ চলা শুরু। আর ওগুলোর কাজ হয়ে গেছে, ওগুলো সব আবার বক্স করে। আর জানো তো, একটা পাংশু তুমি যদি ভালোভাবে ব্যবহার করো, ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করো, সিজনের সময় সিজন বার করে, তোমার ওই পাংশুটা না হলে 5-6 বছর যাবে। বিশেষ করে আমার তো যায়। আমার এখনও অবধি মনে আছে, কাজিন্স থেকে নিয়ে আসা সেই পাংশু আমার এখনও আছে, এখনও। তো যাই হোক, যত্নের ফল সবসময় ভালোই হবে। তো বক তো করেই যাচ্ছি। দাদাভাই এসে বলবে আজকে অনেক কাজ, যেহেতু আজকে পুরো গ্যাস মোচা থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করতে হবে। তার আগে ভাবছি কী বলতো, যেগুলো এখানটা জামা কাপড়গুলো ফ্রেশ হয়ে সেগুলো ভাজ করে রেখে দিই। তাহলে কী বলতো, আমার আলমারিতে ঢোকাতে সুবিধা হবে। আর ছেলের স্কুল ড্রেসটা আজকে ধোবো না, কারণ ওকে একটা ছবি তোলার হবে, স্কুলে দিতে হবে ওদের আই কার্ডের জন্য। তো চলো, অনেকটা কথা বলে ফেললাম। আর খেয়ে নিয়ে, জানো তো, গাছে না এখন খুব একটা ফুল হচ্ছে না, তবে কিছু কিছু ফুল হচ্ছে এত সুস্বাদু, মানে সুস্বাদু বলছি, সুগন্ধ, যেরকম বেল ফুল। আর আমার কাছে বেল ফুলগুলো কী বড় বড় হয়। আজকে বেশ অনেক কটা হয়েছে। তো অল্প কটা ফুল পেয়েছি, বেশি কটা ফুল দিয়েছে। তো সবার মানে পায়ের চরণে একটা একটা করে দিয়ে দেবো। আর কী রান্না হয় সেটাও শেয়ার করবো। এই গরমে খুব বেশি তরকারি হচ্ছে না, মাছ হলেও মাছ, মাংস হলেও মাংস, আর ডিম হলেও ডিম, মানে একটা দুটো বেশি রাখছি না। আজকে পনিরটাও করবো, আর কী করি দেখি। তো চলো খাওয়া যাক। এখন নাক চিপে চিপে খেতে হবে। তোমাদের সাথে কথা বলছি খাওয়া দাওয়ার পর, সব গুছিয়ে নিয়ে, ঠিক আছে? তো বন্ধুরা, ছাদে চলে এসেছি। এতটা রোদ, জামা কাপড় অলরেডি মানে কেচে মেলে দিয়েছি। আর যেগুলো ভাঁজ করা সেগুলো তো গুছিয়েছি। আর ওখানে দুজোড়া পাংশু দেখতে পাচ্ছ, ছেলের আর ছেলের মায়ের, সেগুলো ধুয়ে মেলে দিয়েছি। আর এগুলো দিতে এসে দেখছি কি গাছে বেশ কিছু ফুল ফুটেছে, সেই ফুলগুলো চলো তুলে নেওয়া যাক। আবার আর এখানে দেখো কি সুন্দর ফুলগুলো হচ্ছে। আর একটু বৃষ্টির জল পেয়ে না গাছগুলো অনেক হয়েছে। আর এই দেখো, আমার এই ফুল গাছগুলোও বেঁচে গেছে জল পড়ে। আর এই দেখো লঙ্কা গাছগুলো, এগুলো তুলে একটু জলে ধুয়ে নেব। এটা হলো থোকা। চলো ওইদিকে যাওয়া যাক। কাগজ ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, কিন্তু গাছগুলোতে এত কাঁটা না, এই রোদে থাকা যাবে না, পাগল হয়ে যাব। চলো একটু ফুলগুলো ভিজিয়ে নিই, কারণ নিচে ঝুড়ির ফুলগুলো ভিজানো আছে। এগুলো ভিজানো থাকলে কী বলো তো, অনেকক্ষণ ভালো থাকবে। তো বন্ধুরা দেখো, এই ঘরটা পাপা গুছিয়েছে সকালবেলা, যেহেতু আমার অনেক কাজ ছিল। তো এই বিছানাটাও গুছিয়ে নিয়েছে। আর এদিকে কি পড়লো রে ভাই, জানলা দিয়ে পর্দা দিয়ে রেখেছে, যাতে ঘরটা ঠান্ডা থাকবে, নাহলে ঘরটা ভীষণ গরম হয়ে যায়। তো চলো এই ঘরে যাওয়া যাক, লাইটটা অফ করে দিই। তো এই ঘরটা দেখো, আজকে বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছি। আর পাপা সব বালিশ টালিশ এনে এখানটায় গুছিয়ে নিয়েছে। আর যা কাচার কেচে নিয়েছে। আর এগুলো থাকলো, এটা কাছিয়ে নিই, যেহেতু ওর ফটো তুলতে যাওয়ার আছে। আলনা টালনা সব গুছিয়ে নিয়েছি। আর এই ইয়ারটা এইভাবেতে গুছিয়েছি। আর এই বেডশিট দুটো গোছাতে পারিনি, এগুলো আমি এখন গুছিয়ে নেবো। আর এই দেখো, আমার শাশুড়ি মা চলে এসছে, একদম পচা শাশুড়ি। কালকে অনেকবার ফোন করেছি, আসেনি, আজকে এসছে।
বলো। হ্যাঁ, ফোন না করা সত্ত্বেও এসছে। বলো এনার সাথে কি করা যায়। তো এখানে সবজিও চলে এসছে, সবজি এখন কাটতে বসবো। ওটা ঢেকে রাখো। তো বন্ধুরা, আমার সব গোছগাছ করে স্নান টান করে পুজোয় বসে গেছি, সব কাজ কমপ্লিট। আর দেখো আমার গাছের বেলফুলগুলো কত বড় বড়। কালকে যখন আমরা রাত্রেবেলা বাড়ি ফিরেছিলাম, এত সুন্দর একটা স্মেল আসছিল গাছের মধ্যে। তো রাত্রেবেলা আর গাছে হাতে দিইনি, তো বেশ কটা ফুটেছে। আমি পুজোয় কটা দিচ্ছি আর পিসিকে দিয়েছি। তো কালকেও বেশ কটা ফুটবে। আর এত বড় না, দুটো জাত আছে, এইটা সব থেকে বড়। দেখো কি সুন্দর লাগছে না। তো যেহেতু পুজোয় দেব, তো সেই কারণে আর গন্ধ টন্ধ শুকি না। এই একটা দেখো, এটা এখনও ফোটা বাকি। বেশ বিকেল হলেই না এই ফুলগুলো ফুটে যায়, বেশ ভাল লাগে। কার কার বাড়িতে আছে বলো তো। আর তোমরাই দেখো জল দেওয়াতে ফুলগুলো কি সুন্দর তাজা তাজা রয়েছে। আর জল না দিলে ফুলগুলো যা গরম পড়েছে পুরো নেতিয়ে যেত। আমি তো এই ছাদের ফুলগুলো তুলেও আমি একটু জল দিয়ে ধুয়েই নিয়ে এসেছি, নাহলে এই ফুলগুলো এত টাটকা তো পাওয়া অসম্ভবই ব্যাপার। পুরো নেতিয়ে শুকিয়ে কী যে দুরবস্থা হয় বলার বাইরে। এক যদি তোমরা পারো ভেজা ন্যাকড়া দিয়ে রাখবা, নাহলে ভেজা মানে জলে ধুয়ে রাখো। তো আমি তো জলে ধুয়েই রাখি। তো এখন ঠাকুরের পায়ে দিয়ে নিই। তো এখানটায় আমার পুজো দেওয়া কমপ্লিট। আর আমার গোপুসোনাদেরকে গরমের কারণে খালি গায়ে রাখা হয়েছে। তো কি সুন্দর লাগছে, ওদের গরমেই রেখেছি এর জন্য প্যান্ট পরিয়ে। আর আমার গাছে ফুল এরকম কমই ফুটেছে, তো সেইভাবেতেই আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর কালকে যে লিচুগুলো আনা হয়েছিল সেগুলো দিয়ে আজকে গোপুদেরকে আর সব ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখো, আমরা এখন খেতে চলে এসেছি। এখানটায় ঝিঙে পোস্ত করা হয়েছে, আর এখানে পনিরের সবজি করা হয়েছে। সকালে কলমি শাক করেছিলাম আর পটল ভাজা করেছিলাম। তো এখানটায় একটু শাক বেঁচে গেছে, তো এই শাকটা আমি খেয়ে নেবো, যেহেতু এটা কেউ খাবে না। আর এখন ভাত খেতে বসেছি, আমি আর পাপাই খাবো। তো প্রেসারে ভাত বসিয়েছি, এখনও ভাপে আছে। যেহেতু সকালে চালটা একটু কম নিয়ে ফেলেছিলাম, বুঝতে পারিনি, তো মা উঠছিল, তো সেই কারণে একটু ভাত বসিয়ে নিয়েছি। এখন আমরা দুজন খাবো। তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে, ওই যে হালকা সিটি মারছে। রাত্রে দেখি, রাত্রে আর আজকে মনে হচ্ছে না ভাত খাওয়া হবে। তো রুটি বা পরোটা কিছু, যাই হোক কী খাওয়া হয় জানি না। তো চলো আমরা খেয়ে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম। তো ওই জলটা নিয়ে এখন সব গাছে গাছে দেবো। আর এখানে দেখো পাটপাট করে সব জামাকাপড় ভাঁজ করে রাখা আছে, ঠাকুরের জিনিসগুলোও রাখা আছে। এইসব ফুল গাছগুলোতে জল দেবো। আর এখানে দেখি আমাদের জুতোগুলোও শুকিয়ে গেছে, এগুলো উপরে ঘরে বক্সে ঢুকিয়ে রেখে দেবো। এই পাংশুটা এবারই নিয়েছিলাম, ভালো টেকসই হয়। তো কলটা বন্ধ করতে এখানে চলে এসেছিলাম। আর চারিদিকে দেখো না, এত মানে বক্তৃতা দিচ্ছে, সামনে ইলেকশন, কি বলবো। কালকে এই কারণে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, 3 জায়গায় আমরা জ্যামে ফেসেছিলাম। তো যাই হোক, একবার ভেবেছিলাম বেরিয়ে কি ভুল করলাম, তারপরে ভাবলাম যে না, বেরিয়েছি যখন ঘুরেই যাই। জুতোগুলো এখানে রাখি, নাহলে হয়তো ভিজে যেতে পারে। আর এই গাছটা জানো তো, আমার একটা ডাল ছিল, এই বৃষ্টি হওয়াতে না অনেকটা হয়ে গেছে। আর দেখো অনেক রকম ফুল হয়, অনেক রকম কালারের, বেশ ভালো লাগে। এই গাছটা না আমি বুঝতে পারছি না, এটা যতক্ষণ না ফুল না দিচ্ছে এটা কি আদৌ এই ফুল গাছ না অন্য কোনো ঘাস গাছ, কী জানি না। যাই হোক, তো চলো জল দেওয়া যাক। তো দিদি বলেছিল যে বোন, গাছগুলোতে জল দিবি প্লাস গাছের পাতাগুলোকে ধুয়ে দিবি। তো দেখো আমি সেটাই করেছি। বললো এতে ক্ষতি হয় না, ভালোই হয়। প্রত্যেকটা পাতায় দেখো মনে হচ্ছে না বৃষ্টির জল পড়েছে, বা বৃষ্টির জল না, এটা কিন্তু আমি জল দিয়েছি। সেম দেখো এই গাছটাতেও, বাবা কি গরম ভাবসা দিচ্ছে। এই একটা কড়ি আছে, কালকে ফুল ফুটবে। এই ফুলটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়, উজালা কালার। আর এখানেও দিয়ে দিয়েছি, এই একটা সাদা ফুল ফুটবে, একটা দুটো মনে হয় কালকে, সব ধুয়ে দিয়েছি। আর ছাদে একটু জলও দিয়ে দিচ্ছি যাতে গরমটা কাটে। তো ওদিকটা জল দেওয়ার সাথে সাথে দেখো টেনে নিচ্ছে পুরো গরম, এত 2-3 বালতি দেওয়া হয়ে গেছে। আর এইটাই লাস্ট, এই জলটা দিয়ে নিচে চলে যাব, যাতে নিচের ঘরটা একটু ঠান্ডা হয়, রিলিফ পাওয়া যায় বসতে গেলে। আন্টি যেহেতু পড়াচ্ছে। আর এই বড় গাছটাকে খুব সুন্দর করে আমি স্নান করিয়েছি, জানো তো, খুব সুন্দর করে স্নান করিয়েছি।
তো বন্ধুরা দেখো নিচে জাস্ট আসলাম উপরের ঘর থেকে, মানে এত গরম, ফ্যানটা ছেড়ে বসলাম, জামা কাপড় সব ভাঁজ করে নিয়ে এসে দেখি দাদাভাই বলছে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আর এই দেখো এগুলো কালকের লিচু, অবশিষ্ট কিছু বেঁচে আছে। বলছে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করেছি। আবার নিয়ে এসছে 1 কেজি লিচু, কী যে ভালোবাসে। আর বলছে এটা খুব মিষ্টি হবে জানো তো। তো কিছুতেই মানছে না, খাও খাও খাও। সত্যিই খেয়ে দেখলাম ভালো। তো এটা ঠাকুরের কাছে রেখে দিই, আর এখন সন্ধ্যাটা দিয়ে নিই। তো বন্ধুরা রাতের ডিনারে চলে এসছে রুটি, আর এখানটায় রয়েছে ফুলকপি আলু ভাজা, আর এখানটায় পনির সবজি রয়েছে, আর ঝিঙে পোস্ত রয়েছে, ওটা যেহেতু আর খাবে না। আর সাথে রয়েছে মিষ্টি। দেখো তোমাদের দাদাভাই যখন নিয়ে এসেছিলো তখন গরম গরম মিষ্টি ছিল, তো এই ঢাললাম প্যাকেট থেকে। তো এখন আমরা রাত্রেবেলা খেয়ে নেব। তো একসাথেই এর জন্য নিয়ে এসেছি, এখান থেকে ওরা খাওয়া হবে। তো চলো খাওয়া স্টার্ট করা যাক, দাদাভাই আসছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এত যা গরম পড়েছে, তো সেই কারণে গাটা একটু ধুয়ে মুছে পাউডার টাউডার দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এটা ভিজাতে কিন্তু ভুলিনি, তো এটা ভিজিয়েছি। ভেজানো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো এখনও কিছু আছে ভিজবে, আর এটাকে এখন ঢেকে রেখে দেবো, আর রেখে দিয়ে চলে যাব। তো তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। আর আমি চুলটাও বেঁধে নিয়েছি তো। তো এই তো এবার শুতে যাওয়ার পালা। তো চলো। আর এখানটা দেখো পাপা জল ভরছে, ডিপে রাখবে বলে, যেহেতু ওর পাপা খুব সকালে কাজে বেরিয়ে যাবে, আর গরমে মিলে প্রচণ্ড গরম। তো ডিপে কী বলতো বরফ করতে দিই। বাবা বেশি মুখোমুখি ভরবি না। তো এখন এটা ডিপে রাখতে যাচ্ছে। ও রেখে আসলেই আমরা শুয়ে পড়বো, আর অনেকটা রাতও হয়েছে। তো সবাই শুয়ে পড়ো, আমার তরফ থেকে সকল বন্ধুদেরকে গুড নাইট। তো বাইরের লাইটটা অফ করে এখন গেটটা আটকে দিলাম। আর এখানে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, আমি আর পাপা শোবো। তো পাপা আসুক, পাপা আসলে পরে শুয়ে পড়বো। আর আমি যেহেতু বালিশ ছাড়া শুই, তো দুজনে দুটো কোল বালিশ মিডিলে আমাকে দেয়। আর এই ফ্যানটাও ছেড়ে নেব, না হলে এই গরমে টেকা যাবে না। তো চলো সবাইকে আমার তরফ থেকে গুড নাইট।